হ্যালো, আমি আর্য। আরিয়ান স্টেজের সুন্দর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা সুন্দর রুম ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আজকে আমাদের চাবিটা হ্যান্ডওভার হবে। যদিও কিছু জিনিস আসা এখনো বাকি আছে, তাও ভাবলাম তোমাদেরকে গোটা ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এখন আছি ব্যান্ডেলের কৈলাসনগরে চন্দ্র পরিবারের সুন্দর বাড়িতে। বাড়ির নাম ইচ্ছে বাড়ি। নেম প্লেটটা এখনো এসে পৌঁছয়নি। ফাইনাল রুম টুরটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মেন ডোর। যারা সাইড ভিউতে আমাদের সাথে এসছিলে, আমাদের ভিডিও দেখেছিলে, তোমরা জানো যে দরজাগুলো কেমন ছিল। তার উপর সুন্দর করে মাইকা পেস্টিং করা হয়েছে ডুয়াল টোনে। দুরকম মাইকা দিয়ে এখানে একটা কন্ট্রাস্ট ডিজাইন করা হয়েছে। একটা লং হ্যান্ডেল আছে, আর এই হচ্ছে লক। এটা কিন্তু অ্যাজ ইট ইজ ছিটকিনির কাজও করবে, সেজন্য এখানে কিন্তু কোনো আমরা ছিটকিনিটা দিইনি, চাইলে ইউজ করা যেতে পারে। এখানে এটা একটা 3 BHK ফ্ল্যাট। ফার্স্ট বেডরুম হচ্ছে এটা। এই রুমটাতে একদম শেষে আসবো, আগে বাকি ঘরগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। ঢোকার সময়তে এই যে প্যাসেজ এরিয়াটায় পাচ্ছি, দেখো এরকম সুন্দর একটা জালি কাটিং আমরা দিয়েছি, যেখানে একটা সুন্দর একটা লাইটস আসছে, একটা সুন্দর ওয়েলকামিং এফেক্ট লাগছে। এখানে সুইচ বোর্ড আছে, ঘরের সমস্ত আলোর কানেকশন এই বোর্ড থেকে কন্ট্রোল হচ্ছে। এখানে একটা সুন্দর বুদ্ধা পেন্টিং দিয়েছি। তোমরা জানো আরিয়ান স্টেজের প্রত্যেকটা সাইটে এরকম সুন্দর সুন্দর পেন্টিং আমরা ক্লায়েন্টসের উপহার হিসেবে দিয়ে থাকি। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা তোমাদের মনে হতে পারে এটা শুধুমাত্র একটা ডেকোরেশনের জন্য। একদমই নয়। এখানে সুন্দর একটা কিউ হোল্ডার তো আছেই। এখানে চাইলে কোনো প্ল্যান্টস, আর্টিফিশিয়াল প্ল্যান্ট, কোনো শোপিস রাখা যেতে পারে। এখানে আমরা এমসিপি বোর্ডটাকে এভাবে আমরা ঢেকে দিয়েছি। আশা করছি বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা ভিউ আসছে, এবং টোটাল এমসিপি বোর্ডটা তোমরা এরকম একটা ডিজাইন করে কিন্তু ঢেকে রাখতে পারো। তাহলে কি হয়, লুকসটার সাথে একটা সুন্দর একটা ভিউ কিন্তু ফাইনালি আসে। বড় এই যে স্পেসিয়াস জায়গাটা, এটা সিটিং, ডাইনিং প্লাস কিচেন এরিয়া, হিউজ একটা বড় স্পেস। এখানে ঢুকেই সোজাসুজি হচ্ছে এই মন্দির ইউনিটটা। একবার একদম সোজাসুজি আমি দেখাতে বলবো ক্যামেরাতে। ক্যামেরা থেকে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এই সুন্দর স্লিক একটা পূজা ইউনিটটা আমরা ডিজাইন করেছি। একদম সিম্পল ডিজাইন। দেখতেই পাচ্ছ লক্ষ্মী গণেশের সুন্দর একটা মূর্তি বসানো আছে। এখানে ব্যাকে কিন্তু আমরা একটা পদ্মর স্ট্রাকচার করেছি, যেটা গোল্ডেন অ্যাক্রিলিকে করা আছে। আর এরকম সুন্দর ঘন্টা তো আছেই। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। সেই সঙ্গে দেখো এরকম সুন্দর আমরা হ্যান্ডেল দিয়েছি, এরকম একটা ট্রে দেওয়া আছে, যেখানে ঠাকুরকে এক্সট্রা যদি ভোগ দেওয়ার থাকে এখানে ভোগ নিবেদন করতে পারবেন। এখানে ড্রয়ার আছে এক্সট্রা কোনো জিনিস রাখার জন্য। ভেতরে স্টোরেজের জন্য এরকম বড় স্পেস ক্রিয়েট করে দেওয়া আছে। এবার এখানে একটা টুল আছে, যেখানে বসে ক্লায়েন্ট কিন্তু ভালোভাবে ঠাকুরকে পুজো করতে পারবেন। এবার এই ড্রয়ারটা কিন্তু, এই টুলটা এরকম ভাবে আবার ঢুকিয়েও রেখে দেওয়া যাবে। টুলটা যখন পুরো ঢুকে যাচ্ছে, ডিজাইনটা একদম সুন্দরভাবে থাকছে। পূজা ইউনিটের সাথে সিমেট্রি রেখে এইভাবে টিভি ইউনিটটা করা হয়েছে। সুন্দর একটা জালি কাটিং আমরা টিভি ইউনিটেও দিয়েছি। এখানে ড্রয়ার তো থাকছেই, সেই সঙ্গে লাস্ট পার্টে একটা জিনিস করা হয়েছে। গেস করে বলতে পারবে এখানে কি আছে? দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা ক্লিনিং টুলস রাখার জিনিস করেছি, মানে ঝ্যাঁটা বা আদার্স ক্লিন করার যে অ্যাক্সেসরিজ গুলো ক্লায়েন্ট এখানে রাখতে পারেন। চাইলে অন্য কোনো জিনিসও চাইলে ক্লায়েন্ট এখানে রাখতে পারে। তো এনিওয়ে, এই হচ্ছে ফাইনাল আমাদের টিভি ইউনিটের লুকসটা। ফল সিলিংটা একদম সিম্পল করা হয়েছে। পুরো সিটিং ডাইনিং এরিয়া জুড়ে ফল সিলিং আছে। এখানে আছে বড় একটা মডুলার কিচেন। এখানে জানলার সামনেই চিমনিটা সেট করা আছে। সুন্দর একটা ভিউ আসছে, যেখানে ওভেনটা সেট হবে। সামনের ভিউটা কিন্তু দারুণ। এখানে বড় একটা চিমনি আছে, পাশে আছে সিঙ্ক, অ্যাকোয়াগার্ড আছে। আর এইভাবে 3 লেয়ার মডুলার কিচেনে আমরা সেট করেছি। একদম উপরে আছে বড় জিনিস রাখার জায়গা, এখানে ছোটখাটো কন্টেনার থাকতে পারে, আর কিছুটা আমরা ওপেন সেলফ দিয়েছি। প্লাগ পয়েন্ট সাফিসিয়েন্ট করা আছে, মাইক্রোওভেন রাখার জন্য আমরা স্পেস করে দিয়েছি। দেখতেই পাচ্ছ নিচে আমরা প্রোফাইল লাইট দিয়ে দেওয়ার জন্য মেন গ্রানাইটের উপর কতখানি লাইট পড়ছে।
ক্লায়েন্ট কিন্তু সুন্দরভাবে এখানে কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে একটা এল সে প্যাটার্নের একটা সোফা থাকার কথা ছিল, কিন্তু ডিজাইনটা চেঞ্জ করে এখানে মুভেবল সোফা 2 সিটার অ্যান্ড 2.5 সিটারের আমরা সোফা সেট দেবো। সেটা এখনো এসে পৌঁছয়নি, খুব শিগগিরই এসে পৌঁছবে। ফাইনাল রুম টুরে আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করব। ফ্রিজটা এখানে থাকবে। এখানে ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট ছিল, কিন্তু এখানটা আমরা ওয়াশিং মেশিনটা এখন আমরা ব্যালকনিতে শিফট করে দিয়েছি। আর এখানে থাকবে সেন্টার টেবিল হিসেবে একটা পুরনো ট্রাঙ্ককে আমরা ইউজ করেছি, দেখাচ্ছি সেটা কেমন একটা লুকস হতে যাচ্ছে। ফল সিলিং এ দেখো প্রোফাইল লাইট দিয়েছি, একদম অন্যরকম একটা ভিউ। আর গণেশ জননীর পেন্টিংটা দেবো না সেটা কি করে হয়, খুব সুন্দর একটা পেন্টিং, যদিও এটা হাতে আঁকা পেন্টিং, যামিনী রায়ের আঁকা অবলম্বন করে এটাকে করা হয়েছে, এবং এটা কিন্তু ল্যামিনেশন করা, অরিজিনাল পেন্টিং থেকে নিয়ে প্রিন্ট করে এটা করা হয়েছে। তো কেমন লাগলো সেটা তোমরা জানিও। চলে আসছি সিটিং এর পর ডাইনিং এরিয়ায়। তো ডাইনিং এরিয়া সিটিং এরিয়াকে এভাবে আমরা সেপারেট করেছি পূজা ইউনিটটাকে দিয়ে। চাইলে এখানে সুন্দর করে কার্টেন দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে টোটাল জোনটা দুভাগে ডিভাইড হয়ে যাবে। এখানে ডাইনিং টেবিলটাও এখনো এসে পৌঁছয়নি, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেজন্য এখন অব্দি এসে পৌঁছয়নি। তো কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ডাইনিং টেবিলের উপরে যেটা থাকছে সেটা হচ্ছে মা শারদা মার এরকম একটা ফটো, এবং এখানে আমার পিকচার লাইটস দেওয়া আছে। লাইটটা একবার অন করে দেখাচ্ছি কেমন ভিউ আসছে। দেখো সুন্দর একটা লাইটের এফেক্ট পড়েছে মা শারদা মায়ের উপর, এবং এখানে যখন টেবিলটা থাকবে আশা করি বুঝতে পারছো কতখানি সুন্দর একটা ভিউ আসবে। ফ্যানের পয়েন্ট করে দেওয়া হয়েছে, প্রোফাইল লাইট দিয়ে সিম্পল একটা ডিজাইন। আমি সবসময় তোমাদের সাজেস্ট করি যে একদম ক্লামজি ডিজাইন নয়, ফল সিলিং করলে এরকম ফুল ফল সিলিং সিম্পল ডিজাইনে কিন্তু ভালো লাগবে। দরজাটা ডেভেলপার সিনট্যাক্সের ডোর দিয়েছিল, এটা আমরা সুন্দর এভাবে প্যানেলিং করে নিয়েছি। তো তাই জন্য যারা তোমরা ইন্টেরিয়ার করাচ্ছ অবশ্যই ডোরগুলো কিন্তু প্যানেলিং আর পেস্টিং করিও, তাহলে লুকসটা একদম চেঞ্জ হয়ে যায়। একদম ডে ওয়ানে তোমাদের দেখিয়েছিলাম এখানে কতখানি স্পেস ছিল, যেটাকে আমরা চেঞ্জ করে স্পেসটাকে শর্ট করেছি এবং একটা টেবিল টপ বেসিনের জায়গা করেছি। সেই সঙ্গে দিয়েছি এরকম টাচ একটা মিরর, উপরে একটা সেলফ করে দিয়েছি যেখানে চাইলে ক্লায়েন্ট প্ল্যান্ট বা কোনো শোপিস রাখতে পারে। আর এর মধ্যেও আছে কিন্তু হিউজ স্টোরেজের জায়গা, ক্লায়েন্ট নিজের প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র এখানে স্টোরেজ হিসেবে রাখতে পারে। টেবিলটা বেসিন যেটা ইউজ করা হয়েছে তার সাথে টাইলস সবকিছু আমরা ম্যাচিং দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগছে আইডিয়াসটা, রুমটা অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন মাস্টার বেডরুম, আর এটা ওনার ছেলের রুম হিসেবে উনি রাখতে চাইছেন। তো দুটো ডোরকেই এইভাবে প্যানেলিং পেস্টিং করে দেওয়া হয়েছে। এতখানি চওড়া প্যানেলিং করার জন্য লুকটা কতখানি পরিবর্তন হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলে আসছি ফার্স্ট বেডরুম, যেটা উনি ওনার ছেলের জন্য রাখতে চেয়েছেন। তো এক্ষেত্রে প্রথমে দেখাতে চাইছি, দেখো এরকম গোল্ডেন লক আমরা দিই, যেই লকগুলোতে আমরা সিলিন্ডার লক ইউজ করি। সেক্ষেত্রে কি হয় না, বাইরে থেকেও কিন্তু জিনিসটা সেফটি থাকে। ঘরে ঢুকেই আশা করছি বুঝতে পারছো ঘরের মধ্যে একটা কত একটা সুদিং এফেক্ট আসছে। আমি এখানে টিউবলাইটটা জ্বালাইনি, শুধুমাত্র তোমাদের কাছে এই ভিউটাকে তুলে ধরার জন্য। ঘরে যে কালারটা আছে অনেকটা চন্দন কালার, এবং এই গোটা ঘরে আমরা সেম একটা কালার দিয়েছি, সেই সঙ্গে একটা ডার্ক চন্দন কালারের কার্টেন দেওয়া হয়েছে। এখানে এম ট্র্যাক চ্যানেল দিয়ে কার্টেনগুলো রাখা হয়েছে। এখানে কিন্তু লং কার্টেন দেওয়া হয়নি একটাই কারণে, এখানে কিন্তু বেডটা থাকবে, বেডের হেডটা এই উইন্ডো বরাবর থাকবে। তো সেজন্য আমাদের অসুবিধা হতো কার্টেনটাকে মুভ করতে, সেজন্য এরকম ভাবে কার্টেনটা রাখা হয়েছে। বেডের দু সাইডে থাকবে বেড সাইড টেবিল। এখানে একটা সেগুন কাঠের খাট আসছে, ওটাও এখন এসে পৌঁছয়নি, সেজন্য তোমাদের পুরো ফাঁকা ঘরটাই দেখাচ্ছি। সেই সঙ্গে এই পেন্টিংটা দেখো, একটা সুন্দর ময়ূরের একটা পেন্টিং, খুব কালারফুল। আশা করছি এই ঘরের মেন ফোকাল পয়েন্ট এই সুন্দর পেন্টিংটা। তো ঘরে একটা এরকম সুন্দর ইন্টারেস্টিং পেন্টিং রাখলে ঘরের লুকসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফ্যানটা দেখাতে বলবো, ঘরের থিমের সাথে একদম ম্যাচ করে গেছে। সেই সঙ্গে এরকম একটা ওয়ার্ড্রপ যেখানে ব্ল্যাক কালারের লং হ্যান্ডেল দেওয়া আছে, লং পার্লার হ্যান্ডেল। এই ঘরে কিন্তু কোনো ফল সিলিং নেই, ফল সিলিং ছাড়া এইভাবে কিন্তু তোমরা লুকসটাকে ক্রিয়েট করতে পারো। আইডিয়াটা কেমন লাগলো তোমাদের? সেই সঙ্গে দেখো এরকম বড় তোমার
আমরা স্টোরেজের জায়গা দিয়েছি, যেগুলো হ্যান্ডেললেস ড্রয়ার। একটু দেখাতে বলবো কতখানি ডেপথ আছে। এখানে চাইলে তোমরা রেগুলার বেসিস জিনিসও কিন্তু রাখতে পারো। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, সেই সঙ্গে একবার খুলে দেখাচ্ছি। দেখো, খোলার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইল লাইটস এভাবে জ্বলে উঠবে এবং এখানে কিন্তু সাফিসিয়েন্ট জিনিস তোমরা রাখতে পারবে। সেই সঙ্গে আছে ড্রয়ারের হ্যান্ডেলগুলো একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছি, জানিও তোমাদের কেমন লাগলো। এবার এখানে বেডের সাইডে যে লাইটস গুলো সেটা দেখো, এটাও একটু অন্য ধরনের লাইটস দিয়েছি, একটু স্মার্ট লুকসের ওপর আমরা লাইটসটা সেট করার চেষ্টা করেছি। একদম অন্যরকম একটা ছিমছাম লুকস। ডোরের ব্যাকে এরকম একটা হ্যাঙ্গিং দিয়েছি ক্লথ হ্যাঙ্গিং করার জন্য, একদম সিম্পল কিন্তু একটু অন্যরকম। চলে আসছি নেক্সট ওনার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমেরও ডোর প্যানেলিং পেস্টিংটা তো আগেই দেখিয়েছি। তো এখানে একটা ছোট্ট মাস্টার বেডরুমকে কত সুন্দর করে আমরা সাজিয়েছি। এখানে প্রথমেই দেখাতে চাইছি, এই ডোরের থিম যেহেতু গ্রে অ্যান্ড হোয়াইট, তাই এখানে ব্যাকে কিন্তু এই ধরনের মাইকাটা লাগানো। কিন্তু আবার ডোরটা যে ওপেন করব, এখানেও কিন্তু আমরা সেম মাইকা দিয়েছি, যেহেতু এই ঘরের থিমটা হোয়াইট এবং গ্রে থিমে আছে। তো এবার তোমাদের রুমটাকে দেখাই। এখানে একটা 5-7 বেড আছে, সুন্দর এই কার্টেন দেওয়া আছে, এসি তো সেট হয়ে গেছে। সেই সঙ্গে দেখাচ্ছি, দরজাটা বন্ধ করে তোমাদেরকে দেখাই। ডোরটা যেই ক্লোজ করলাম, দেখো সেম গ্রে অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট। আর এটা একটা 5-7 বেড। এখানে চাইলে ক্লায়েন্ট ঘড়ি বা দরকারি জিনিস রাখতে পারে। সেই সঙ্গে স্টোরেজের জায়গা আছে, রাত্রিরে যে ব্ল্যাঙ্কেট ইউজ করা হয় সেটা এখানে রাখা যেতে পারে। কার্লন আমরা দিয়ে দিয়েছি। আরিয়াসটার যে বেডগুলো প্রোভাইড করে তার সাথে কার্লন কিন্তু ইনক্লুডিং থাকে। তো সেজন্য তোমরা যারা যারা যোগাযোগ করছো, দেরি করো না, স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো আরিয়াস টাচের সাথে। আর এই স্লাইডার ওয়ার্ড্রপটা দেখো, ডিজাইনটা একদম অন্যরকম। যেহেতু স্পেস কম, সেই জন্য এখানে স্লাইডার ওয়ার্ড্রপ করা হয়েছে। উপরে আছে স্টোরেজের জায়গা, এখানেও ফল সিলিং নেই, উপরে এইভাবে আমরা স্পটলাইট দিয়েছি। এখানে স্লাইডার ওয়ার্ড্রপটা একটু সরিয়ে দেখাচ্ছি, প্রচুর জিনিস আছে, একটু প্লিজ ইগনোর করো। ভিতরে প্রোফাইল লাইট আছে। মেন পার্ট হচ্ছে এই জায়গাটাতে। এটা যেহেতু মাস্টার বেডরুম, তোমাদের মনে কোশ্চেন হতে পারে তাহলে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম কোথায়? এই দেখো, এই হচ্ছে ওয়াশরুমের ডোর। ওয়াশরুমটা আলাদা করে কিছু দেখাচ্ছি না, তো এইখান দিয়েই কিন্তু ওয়াশরুমের ভেতরে এন্ট্রি হয়ে যাবে। সেই সঙ্গে থাকছে ড্রেসিং এর জায়গা। ড্রেসিং এর মধ্যে ভেতরে পুরো স্টোরেজের জিনিস রাখার জায়গা থাকছে। এই হচ্ছে মিরর। এখানে খাটে বসে কিন্তু সুন্দর করে ক্লায়েন্ট ড্রেস আপ করতে পারবেন। যেহেতু একদম বেডের অপোজিটে মিরর রাখাটা ঠিক নয়, সেজন্য ড্রেস আপের পরে এইভাবে স্লাইডার দিয়ে ক্লায়েন্ট কিন্তু ওয়ার্ড্রপটা ক্লোজ করে দিতে। তো এটা গেল একদম মাস্টার বেডরুমের আমাদের টোটাল ভিউটা। কালারটা, ওয়াল কালারটা একবার দেখাতে বলবো, একদম গ্রে থিমে করা হয়েছে। এখানেও একটা হ্যাঙ্গিং দেওয়া হয়েছে, সব কটা করে একটা সুদিং কালার দেওয়া হয়েছে। চলো এবার লাস্ট রুম, যেটা মানে আমরা ঢোকার সময় তোমাদেরকে দেখালাম না, সেই রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করি এবং যেতে যেতে একটু ফাইনাল লুকসটা তোমরা দেখে নাও। কমেন্টে জানিও এই সুন্দর ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগছে, আমাদের কাজ তোমাদের কেমন লাগছে। চলো দেখাচ্ছি তোমাদের আমাদের লাস্ট রুমটা। এই রুমে কিছু এক্সট্রা জিনিস আছে ক্লায়েন্টের, ওটা এখনো সেট হয়নি। তো মেন দেখো, এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ, যেটা দেখানোর জন্য মেনলি এলাম। এই ওয়ার্ড্রপটা কিন্তু একটা স্লাইডার ওয়ার্ড্রপ এবং এখানে একটা ওনার এক্সিস্টিং আলমারি ছিল, যেটা কিন্তু এর মধ্যে সেট হয়ে গেছে। তো তোমাদের যাদের যাদের বাড়িতে এরকম এক্সট্রা একটা আলমারি আছে, যেটা তোমরা হয়তো সেল করতে পারছো না কোনো বিশেষ কারণে, তোমরা এইভাবে আলমারিটা রেখে সামনে একটা স্লাইডার করে নিতে পারো। তাহলে কি হবে, গোটা ঘরের ইন্টেরিয়রের সাথে চলে যাবে। তো রুম টুরটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও এবং আমরা চেষ্টা করছি এরকম সুন্দর সুন্দর কাজ আরো তোমাদেরকে উপহার দিতে। আশা করছি আরো আমরা ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলো টাটা।